কি ব্যাপার উকিল সাহেব, সে তখন থেকে চুপ করে আছেন, কি হচ্ছে বলেন। একটা তো সমস্যা হয়ে গেছে। সব কিছু তো ঠিকঠাক করে আসলাম, কি হলো আবার? জজ তো কাগজপাতি থেকে তো তাক কোনোভাবে জামিন দিবে চাচ্ছে না। এতগুলা টাকার দুর্নীতি, তাও আবার সরকারবাদী মামলা, তাক কোনোভাবেই রাজি করাবার পারলাম না। পুঁটি মাছের কোল জেলে জজ চেয়ারে বসছে নাকি? কত বড় বড় দুর্নীতিবাজদের জামিন হলো, আর এটা করতে সমস্যা কি? আর আপনি আমার কথা বলেননি যে এই মামলালে আমি তদবির করতেছি? আমি সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছি, কিন্তু জজের একটাই কথা, আসামিকে জামিন দিতে পারবো না। তাহলে আপনার দায়িত্ব দেখি হলো, আপনারা সেদিন করলেন যে রবিবার দিন জামিন হবে, আমি আরো টেনশন মুক্ত আছি। এখন এই অবস্থায় যদি তো তার জামিন না করতে পারি তাহলে তো মান সম্মান থাকবে না, বগুড়ার অলরেডি সব নেতাকর্মীরা জেনে গেছে। আমি আসলে ব্যর্থ সামছো, কিন্তু একটা উপায় আছে। তুমি যদি জজের সাথে কথা বলো তাহলে কাজ হলেও হতে পারে। এটা কোন জজ, মশিউর রহমান বাদশা নাকি? না, শহীদুল্লাহ কাউসার। আপনি ফোন লাগে আমাকে দেন, কথা বলতেছি। হ্যালো জজ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জনদরদি পার্টির প্রেসিডেন্ট কোবা শামসু বলতেছি। ও স্যার, আপনি বলেন আপনার জন্য কি করতে পারি। বেশি কিছু না, সামান্য একটু ফেভার করতে হবে। বগুড়ার দুর্নীতি মামলার 4 নম্বর আসামি তোতামিয়ার জামিন বিষয়ে ফোন দিছিলাম। ও, এই মামলার কাগজপাতি তো রফিকুল সাহেব নিয়ে এসেছিল, কিন্তু এর জামিন দিলে তো সমস্যা হবে। ভেরি ক্রিটিক্যাল মামলা, তাও আবার সরকারবাদী। হুমুত করে জামিন দিয়ে দিলে তো রাজনৈতিক ব্যাপারে আমার উপর চাপ আসতে পারে। আপনার ওপর রাজনৈতিক কি চাপ আসবে না আসবে আমি কোবা শামসু সেটা দেখে লিমো। তে রফিকুল আমার কথা বলেনি, জামিল্লা তো 900 হচ্ছে কি? আগামীকাল হিয়ারিং এর ডেট সময় আছে। আর আপনার কথা শোনার পরে এই কাগজ আমি বহুবার দেখছি, কিন্তু নিজের সেফটির জন্য রফিকুলকে না করে দিয়েছিলাম। আপনাকে তো বললামই সেফটিলে আপনার কোনো টেনশন করতে হবে না, ওই দায়িত্ব আমার। আমি আর কোনো বাড়তি কথা শুনতে চাচ্ছি না, রাজনীতির ক্ষেত্রে ওকে আমার দরকার, তাই ওকে জামিন দিতেই হবে আপনার। বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হোক, সেটা কি আপনার চান না, নাকি ফেসিবাদের দালালি করতেছেন? সেটা করতে যাবো কেন স্যার? তবে যেহেতু আপনি সাহস দিচ্ছেন, আচ্ছা দেখি চেষ্টা করে কতদূর কি করতে পারি। চেষ্টা না, আগামীকাল জামিন দিবেন সেই কথা বলেন। আর জামিন শেষে রফিকুল সাহেব আপনার সাথে পার্সোনালি দেখা করবিনি। আচ্ছা ঠিক আছে, কালকে জামিন করে দিবনি। আর রফিকুল সাহেব কি আপনার সাথে আছে নাকি? হ্যাঁ আছে, আমি সবকিছু ওনাকে বুঝে দিচ্ছি। তাহলে ওনাকে একটা কাজ করতে বলেন, কাগজপত্র গুলো যাতে আমার পেশকারের কাছে সকাল সকাল দিয়ে দেয়। আচ্ছা বলে দিচ্ছি, আর অসংখ্য ধন্যবাদ, এই ফেভারটা মনে রাখবো ইনশাল্লাহ। জজ কি বললো? আপনারা মেয়ে এমনিতেই ঘাবড়ে যান, ওনার পেশকারের কাছে আগামীকাল সকালবেলা সব কাগজপাতি সাবমিট করবেন, জামিন করে দিবে আছে। তুমি ফোন দিছ, ঠেলাট পরে রাজি হয়ে গেছে। আমাকে সামনে তো সেই গরম নিছিল। মূলত পলিটিক্যাল ঝামেলা ছিল, এই জন্য ভয়ে জামিন দিবার চাচ্ছিল না। আর তার মধ্যে তো তার নামে যে গ্রাউন্ড, জামিনটা দেয় কেমনে? ওয়াকাম তো ঠিকই করছে, মিথ্যে তো নয়। আর একটা খাম রেডি করা আছে, যাওয়ার সময় নিয়ে যান। আর তো তার জামিন হলে জজ সাহেবের এটা দিয়ে দিন। আর আপনার পেমেন্টটা পরে আমি দিয়ে দেবনি। না না, ওটা না দিলে হচ্ছে, খালি আমার বিষয়টা একটু দেখো। সমস্যা নাই উকিল সাহেব, বলছি না বার কাউন্সিলের ব্যাপারটা আমি দেখবনি। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট না করে তাহলে উঠি। কাগজপাতিগুলো আবার নতুন করে সাবমিট করা লাগবে। ঠিক আছে যান, আর কোনো যান ভুল না হয়। মশিউর সাহেব, ক্রেডিট ফাইল কি রেডি হচ্ছে? আর ঘন্টাখানেক লাগবে স্যার, পূর্বের হিসেব নিকেশ তো রিনিউ করা লাগতেছে। আপনি কিন্তু ইদানিং খুব স্লো কাজ করিচ্ছেন। এটা কিন্তু সকালেই আমার টেবিলে থাকার কথা ছিল। কাজ করলে মনোযোগ দিয়ে করেন, অ্যাবসেন্ট মাইন্ড কিন্তু আমি পছন্দ করি না। সরি স্যার, যত দ্রুত সম্ভব আমি ফাইলটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, মিটিংয়ের আগে এটা সম্পন্ন করবেন। ওকে স্যার। কি রে জগাই, আর আমি অস্ট্রেলিয়া যায় তো ভুলে গেছি, এতদিন পর কি মনে করে ফোন দিল? দোস্তরে একটা বিপদে পড়ছি, তুই তো জানিস আমি হুন্ডির ব্যবসা করি। তার কি হচ্ছে? কারো টাকা মেরে দিছু নাকি? আমারই মেরে দিছে বে, বনানের ইলিয়াস সানি। কে রে, রিয়েল এস্টেট ব্যবসায়ী ইলিয়াস জানি নাকি? বন্ধু, 10,000 অস্ট্রেলিয়ান ডলার সকালের মধ্যে হ্যান্ড ওভার করার কথা, ফ্যাসলামি করিচ্ছে। এখন তো ফোনই বন্ধ করে রাখছে। তোর শালা সিটারি ব্যবসা ঠিকই আছে, আরো ধরা কাতে, এগুলো আমাকে করছু কি জন্যে? কিছু না কর রে ভাই, তুই ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করে পারবি না। আমি এগুলো 2 নাম্বারই কাজের মধ্যে নাই, কোনো ধরনের হেল্প করতে পারবো না। বিশ্বাস কর বন্ধু, কোনো 2 নাম্বারই টাকা না, প্রবাসী করে টাকা আমার মাধ্যমে হুন্ডি করছিল। ইলিয়াস বাটপারি করে আমাকে ফাঁসাবে চাচ্ছে। তুই আমাকে ডলার করে উদ্ধার করে দে প্লিজ। তুই বাল ফোন দিলে আমাকে প্যারা দিস। তে ইলিয়াসকে এখন কোথায় পাওয়া যাবে? লোকেশন দেখলাম বাড়িতে আছে, তোকে আমি হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ ডলারগুলো উদ্ধার করে দে। আচ্ছা ফোন রাখে, দেখি কি করা যায়।
ইলিয়াস সানি রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা চালু করছে, অথচ দেখলে মনেই হয় না। হাতের কাজগুলো সেরে নেই, তারপরে বাসায় যাওয়ার সময় দেখা করবো নে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে দিলু, সকালবেলা বাজারে যাওয়া লাগলো নিয়ে। হেস, ঘুম তো আমারও কাটিচ্ছে না। এদিকে দন ভাই 3বার ফোন দিছে, গেলেবেন কি কয়? কে আর হবে, রাগ হবে, তারপর তেল মেরে ফায়দা হাসিল করা লাগবে। তে ডন ভাই কি তোকে ঠিক মতো টাকা দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, কিন্তু খুব টাইট মাল, এক্সট্রা কোনো টাকাই খসান যায় না। বুঝতে পারছি। কেরে মহিলা ওয়ার্ড মেম্বার বিউটির বাড়ি তোর বাড়ির কাছে না? হ্যাঁ, তার কি হচ্ছে? বিউটির ব্যাপারে কৌশলে তথ্য দিব ডন ভাইয়ের কাছে, তাহলে দেখবো যে টাকা খাওয়া লাইন বের হয়ে যাবে। পাগলা সিপটা মানুষে কিনকে করে খসান লাগে, আর ডন ভাই তো বিউটি পছন্দ করে রে। এগুলা কি কষবে? বিউটি আপা তো আর ডনেক পছন্দ করবি না, ডন নাকে দুটো বিয়ে করছিল। অগরে 2 ভাইয়েরই তো বউ থাকে না, রে কেমনে রে মিজান? ওগুলা চিন্তা তোর করে তো লাভ নাই, এটি খালি ডন ভাই পছন্দ করে, বিউটি মনে করে না। তোর উদ্দেশ্য হবে ডন ভাই থেকে খালি টাকা খসান, আর তো কিছু না। না, বুদ্ধি ভালোই দিছি, সেটা করা যায়। তাহলে এখন চলে যা, বাড়ির সামনে চলে যাচ্ছি, সন্ধ্যাবেলা দেখা হবে নিয়ে। আচ্ছা ঠিক আছে। বাই। স্যার আপনি আসছেন, কষ্ট হয়নি? একেবারে রাতের অকামটা করে আসলেন নি? আপনি তো মাই তালা মারছেন, নাহলে তো বাড়িতেই থাকলাম নিয়ে। একেবারে বাড়িতে চাপার দাঁত ভেঙ্গাইলে দেবো। রাতে বেলা 12টার সময় গেট বন্ধ হয়ে যায়, তুই জানিস না? আর সকালবেলা যে বাজার করা লাগবে এর মাথাত নাই? ও সোনা ভাই গো, সেই জন্য তো তাড়াহুড়া করে উঠে চলে আসলাম। তোর চাল চলন কিন্তু ইদানিং খুব উশৃঙ্খল হয়ে যাচ্ছে রে মিজান, ইনকে করে চললে কিন্তু হবি না। তে ল্যান্ড ভাই যা হওয়ার হয়ে গেছে, তে বাজারে যে যাওয়া লাগবে, লিস্ট কি করছেন? করছি, তুই তাড়াতাড়ি যা গাড়ি বের কর। তাহলে ভাই আমাকে খালি 5টা মিনিটের সময় দেন, বাথরুমে যাওয়া লাগবে আর না। শালা কামের কথা কইলে এই সমস্যা ওই সমস্যায়, তাড়াতাড়ি যা। তে ঘুমের মধ্যে আমাকে চিল্লে উঠছিলেন কে চাচা? জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই দিলেন না। একটা খারাপ স্বপ্ন দেখছি রে। তাই কন, তে শামসু কি স্বপ্নের মধ্যে এসে বসান দিছে নাকি? না রে, অন্য কাহিনী। আব্দুর রাজ্জাক আর বাপ্পি মিলে বগুড়ার জেলা কমিটি দখল করছে, আমি তো স্বপ্নই চিল্লে উঠছি। একেবারে সঠিক স্বপ্ন দেখছেন, আপনার কপালে তো এটাই হবে যাচ্ছে। এই দীর্ঘ 30 বছর রাজনীতি করে তো ভালো কিছু অর্জন করেন নাই, নিজের জায়গা তো অন্যজন দখল করবি। বিপদে পড়লে দল চেনা যায় চাচা। অর্গেলে দুইজনে প্রথম এত শক্ত হয় না রে যে উড়ে এসে জুড়ে বসবি। পাগলা, জনতা বাড়ি টিকে রাখতে হলে বগুড়া শফিকের দরকার আছে। খালি বাইরে হওয়ার অপেক্ষা করতেছি, আর আমি যা দেখতেছি সেটা তো তুই দেখতেছ না। আর তোর অবস্থা যা দেখতেছি, 2 নগদ পাওয়া দেওয়ার মতো, ঠেলা মারলে পানিতে ধপাস। কিসের 2 নৌকা? হলে আজারে বেসাল বাদ দেন তো। জনতা পার্টি যদি জেলার সভাপতি বানায় তাও তো আমি হব না। সেটি শামসু ভাই যে পোস্টে রাখুক না, এই তো তার জনতা পার্টিতে যোগ দিবি। আপনি যতই ভং ভাং বোঝান না গেছে চাচা, ভুল আর করতেছি না। যেভাবে কথা করছো রে তোতা, মনে হচ্ছে রাজনীতির মাঠে পাকা মরদ হয়ে গেছু। আর শামসুক যে পীর বাবা ভাবে যে ভক্তি করিছু, চোখ উল্টেলে কিন্তু শফিকের কাছে এসে পড়া লাগবি। বলদের মতো শত্রুকে বন্ধু ভাবে লাভ নাই, তাহলে কিন্তু ফকো ফাইট খাওয়া লাগবি। সেটা পরেই দেখা যাবে নি চাচা, কেটা কোনটি ফকো ফাইভ খায়। আক্রোশে আপনি একবারে উন্মাদ হয়ে গেছেন। মনে রাখবেন, শামসু কিন্তু নেক্সট বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সাথে উল্টার লাইন ধরলে উড়ে যাবেন। আগে নিজের পিঠ পাছানের চিন্তা করেন, তারপরে অন্যজনের প্রোটেক্টর চিন্তা করেননি। শফিক কি করে পারে, তার প্রমাণ মনে হয় তোকে আবার দেয়া লাগবে। আপনি কি বালের প্রমাণ দিবেন? শামসু তো আপনি কিক মারে ভিতরে ঢুকেছে, ঠেকাবার পারছেন? তাও তো আপনার কথার জোর কমে না। ওই যে একটা কথা আছে না, সামনাই কুত্তার বাগান নাম, আপনার হচ্ছে সেই হাল। আর আমি তো সবচাইতে বড় ভুল করছি, আপনার কথা শুনে যদি এই রকম না করলাম নি, তাহলে কি এটা এসে ঘুষ পাড়া লাগে? বারবার করছিলাম এটার ব্যাপারে, না কলাই না, না টেনেই নিয়ে গেল। টেকালের সময় তো তোর এই নীতিবাক্য বাইরে নি, ও শব্দ শফিকে শক্ত গুজে গন্ধায় বেশি। নিজের ভুল যাই স্বীকার করে না, তাই আবার মানুষের মধ্যে পড়ে। হ্যাঁ ঠিক আছে, শব্দ সামার। আর তুই হচ্ছে সাধু, আর কিছু কবু? না, আপনাকে আর কি কবি, যার লজ্জা সরম নাই তাকে সারাদিন বুঝালেও কাম হবি না। এখন থাকেন, আমি মাঠের দিকে গেলাম। কে রে, বনানি তো চলেই আসলাম। 4 নাম্বার রোড কোনটা? সব রোড কামে একই মনে হচ্ছে। রমজান আবার কিছু কোন দিচ্ছে, এখন ফোন ধরা যাবি না, পরে কথা করছি। ওই তো 4 নাম্বার রোড পাইছি, সামনের বাসাটাই তো মনে হচ্ছে। গাড়ি বামে সাইড করি তো। তোদের হাটাম দেখানোর সময় এসে গেছে রে বুলেট, এখন খালি কোপাতে হবে।
সমস্যা নাই ভাই, খালি কুদ থেকে শুরু করা লাগবে সেটা কোন। পুরান বগুড়া আর জহুরুল নগর দখলের পথে আছে, আপনি বললে আজকেই কার্যক্রম শুরু করবো। দীর্ঘ 12 বছর হলো শামসু গ্রুপ এগুলো দখল করে আছে। তুই চাইলে এটা এক রাতে নিয়ন্ত্রণে নিতে পারবো না। তার জন্য একটা ইস্যু তৈরি করে ধাপে ধাপে এগুলো কেড়ে নিতে হবে। এখন তোর কাজ হবে কলেজে শামসুর ব্যানারে কোনো মিছিল বা সমাবেশ জানি না হয়। এগুলো তুই শক্ত হাতে হ্যান্ডেল করবো, দরকার পড়লে সবিকের চ্যাংরা রিয়াদেকেও সাথে নেব। যেহেতু এখন কলেজ কমিটি নাই, ওখানে তোকে বসানোর জন্য চিন্তা ভাবনা করছি। একদম চাপ নেবেন না ভাই, কলেজ একবারে আপনার কথা মতো চলবি। আমি তো প্রিন্সিপালে হাত করে ফেলাছি, খালি কমিটিতে দিয়ে দেন, পোলাপান নিয়ে পুরো বগুড়া শহর কুবে বেরামো। যেটি শামসুর প্রোগ্রাম হবি হট্টগোল বাজা ভাঙ্গে দমো। সাবাস, আর খেলাটা কলেজ দিয়ে শুরু করতে হবে। তুই তোর গ্রুপ শক্ত সমর্থভাবে অ্যাক্টিভ করে ফেলা, যখন যেটি কমো ওটি কুবে ভাস করে ফেলাবো। বগুড়া জেলার সভাপতি না হলেও সাধারণ সম্পাদক হচ্ছে, এ নিয়ে হাওয়া মাঠ ক্লিয়ার রাখতে হবে। আমি খালি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম ভাই, এখন দেখেন কেমনে সবকিছু কেড়েলেই। আপনি খালি অর্ডার দেন, পার্টি অফিস এক নিমিষেই দখল করে ফেলামো। ওটা নিয়ে আর ঝামেলা করার দরকার নাই। যেহেতু নিজের মার্কেটে জনতা পার্টির পার্টি অফিস বানাচ্ছে, এটাই ভালো আছে। তোকে যেভাবে বললাম সেভাবে কাজ কর। রে জুয়েল, কি খবর রে? ভাই জুলফিকার তো টেন্ডার নিয়ে উপজেলাতে এসে ঝামেলা করিচ্ছে। হাত দিয়ে একবার ভেঙ্গে ভালো মো, গতবার কনস্ট্রাকশন কন্ট্রাক্টের কাজ হাবিব ভাই কেড়ে নিছিল, কিছু কইনি। তোরা টেন্ডার জমা দিয়ে বাক্স তালামার, কেউ জানি ভেতরে ঢুকতে না পারে। আচ্ছা ভাই ঠিক আছে, আরেকটা কথা শুনলাম সাবেক দপ্তর সম্পাদক অন্তর নাকি সাংসদ দলে যোগ দিছে। এই শালার বেটা হচ্ছে ম্যানামো, আমি আর ব্যবস্থা করিচ্ছি, তোরা তো করে কাজটা কর। এখন ফোন রাখলাম, বিষয়টা জানি মাথার থাকে। তাহলে ভাই ম্যাচগুলো দখলের ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন? হুট করে দখল করলে ফসকে যেতে পারে, তাই কৌশল খাটাতে হবে। শোন, জরুল নগরের নূর আলম ম্যাচ আর শিকদার ম্যাচের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে হবে। ইস্যু থাকবে যে কোনো একটা ম্যাচে মাদক পাওয়া গেছে, এটা নিয়েই ক্যাসাল। আর এই বিচার তুই দলবল নিয়ে করতে যাব। সুযোগ বুঝে ম্যাচ দুটো এইভাবেই দখল করতে হবে, তাহলে বাকিগুলাও আস্তে আস্তে আয়ত্তে নিতে পারবি। আর পুরান বগুড়া আমি ইমরানিক দিয়ে হ্যান্ডেল করেছি, তোর ওই টেনশন নেওয়ার দরকার নাই। এখন যেভাবে বললাম সেভাবে যাই কাজ কর। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। ঠিক আছে, যা। মুন্নার সাথে কথা বলছেন, প্রোগ্রামের আগেই কিন্তু সব বুঝে দিতে হবে, সমাবেশে কিন্তু কোনো ত্রুটি করা যাবে না। মনে রাখবেন এটা কিন্তু শামসুর এলাকা, ব্যতিক্রম কিছু আমাদের করতেই হবে। তা প্রোগ্রাম শেষে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করলে কেমন হয়? গান নাচের মাধ্যমে বিনোদন হলো, আর আমাদেরও ব্র্যান্ডিং হয়ে যাবে। আর প্রোগ্রামের আগে পুরো শহর পোস্টারিং করে ফেলামো, খুব ভালো হবে কিন্তু মাস্টার। করা যায়, তবে বিশৃঙ্খলার ব্যাপারে সজাগ থাকতে হবে, না হলে পরিস্থিতি উস্কে দিয়ে কেউ ফায়দা নিতে পারে। আর জনতা পার্টি থেকে কিন্তু প্রতিরোধ আসবেই, তার জন্য প্রস্তুতি কি বলেন তো হাবিব ভাই? আমাগরে পোলাপানের সামনে ওরা দাঁড়াবে পারবি? রাজ্জাকের চ্যাংরাক সেদিন ধোলাই দেওয়া হলো না, কিছু করবে পারছে? মাঠ আমাগরে নিয়ন্ত্রণে আছে, ঠিকঠাক মতো খেলে গেলে কাম হয়ে যাবে। অন্তর আর মুন্নাক দায়িত্ব দিমু, অগরে কম্বিনেশন ভালো আছে, ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করবি। আর বাবলুর সাথে যে দেখা করলেন ওই কি বলে গেছে? শাহজাহানপুরের রতন হাজ্জাসার কানায়েক নিয়ে উপজেলা পার্টি অফিস দখল করছে, আর ওই তো জনদরদি পার্টির ব্যানারে কার্যক্রমও শুরু করে দিছে। বাবলুকে চুজ করে ভুল করিনি, দায়িত্ব দেওয়ার আগেই সবকিছু রেডি করে নিয়ে বসে আছে। কি খবর রে রাজিবুল? ভাই উপজেলার তো টেন্ডার নিয়ে ঝামেলা বেজে গেছে। বাপ্পির পোলাবান টেন্ডার বক্সে তালা মারে ভেতরে থুয়ে দিছে, কাউকে জমা দিবার দিচ্ছে না। ইয়োনো কার সিরিচ্ছে, আর সজীব কি করে? ভেতরে কি চলতেছে বুঝতে পারতেছি না, তবে পুলিশ কিন্তু এখনো আসে নাই। কোষ কি রে, বাইরে তোরা কতজন আছু? 10-12 জন, সবাই তো টেন্ডার জমা দিতে যাচ্ছে। চিন্তা করিস না, টেন্ডারবাজি হতে দিব না, তুই ফোন রাখে, আমি দেখতেছি। কি হয়েছে মাস্টার? বাপ্পি ক্ষমতা পাওয়ার আগেই টেন্ডার বাণিজ্য শুরু করে দিছে। উপজেলাতে কাউকে টেন্ডার জমা দিতে দিচ্ছে না, বাক্স তালা মেরে ধুয়ে দিছে। এবার আমি টেন্ডার তুললাম না দেখে আর সাহস পাচ্ছে। দাঁড়ান, একরে নয়তো আমি ছুটাচ্ছি। হ্যালো ওসি সাহেব, বাসায় যায় কি ঘুম পাড়তেছেন নাকি? না তো ভাই, আমি তো একটা মিটিং গেছি। তে উপজেলাতে যে টেন্ডার নিয়ে ঝামেলা হচ্ছে সেটা কি আপনি জানেন না? বাপের চ্যাংরা প্যাংরা টেন্ডার বক্সে তালা মেরে সবকিছু দখল করে ফেলাছে। আমি তো এই মাত্র জানতে পারলাম ভাই, ইউনো স্যার ফোন দিছিল, আমি তো ফোর্স পাঠিয়ে দিছি।
আপনি নিজে ওখানে চলে যান, অফিসিয়ালি যেভাবে টেন্ডার জমা দেওয়া হবে সেভাবেই হবে। কোনোভাবেই যাতে টেন্ডার বাণিজ্য না হয় আপনার সেটা দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার তুমি এখানে? আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, তুমি কোবা শামসুর ছোট ভাই কালামানিক, তে আমার কাছে কি মনে করে? তে জগায়ের সাথে আপনার কি নিয়ে ঝামেলা হচ্ছে? আর $10,000 আপনি আটকে দিচ্ছেন কি জন্যে? দেখো মানিক, এই ব্যাপারে তুমি নাক গলায়ও না। এখানে আমি ঝামেলা করার জন্য আসিনি ভাই, অবশ্যই ডলারগুলো দিয়ে দেন, আমি চলে যাব। কোবা শামসুর ছোট ভাই কি আজকাল হুন্ডির দালালি শুরু করে দিছে নাকি? তার জোগাই তোমাকে এই কাজের জন্য কত দিতে চাইছে? জগাই আমার বন্ধু, এখানে কোনো দালালি নয়। আপনি যে ডলারগুলো আত্মসাৎ করছেন সেগুলো নিতে আসছি। তাই ভালোই ভালোই করছি, ঝামেলা করবেন বিপদে পড়বেন, অবশ্যই সব ডলারগুলো দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। এ টোকায়ের বাচ্চা, আমাকে হুমকি দিস মানে একবারে হজম করে ফেলামো কিন্তু। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে ভুলে যাবো তুই কে। বান্দির বাচ্চা বস্তি থেকে অট্টলিকে জায়গা বেসু কাক তো কই ঘোষ। শালার বেটা একবারে সিলে কেটে লবণ লেগে দেবো। চুরির বেটা মানুষ চিনিস? আমার গায়ে হাত ধর পরিণাম কিন্তু ভালো হলো না মানিক। কত দেখি কি পরিণাম খারাপ করব। শালার বেটা 2 দিনের বৈরাগী হয়ে ভাতে কোষ অন্য, তাড়াতাড়ি ডলারগুলো বের কর, না হলে কিন্তু তোকে তুলে নিয়ে যাবো। এখন আমি এগুলো দিতে পারবো না, আমার কাছে নাই। তাহলে কখন দিবি? আগামীকাল দুপুর ছাড়া আমি দিতে পারবো না। ঠিক আছে, কথা জানি এটা মাথার থাকে, উল্টা পাল্টা হলে কিন্তু তোর অফিস দখল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। শালা জগাইয়ের বাচ্চা ফোন দিচ্ছি, ফোন ধরে না কে? এই জন্যই শালা রেখলে উল্টা পাল্টা কাজে আসবার মন চায় না। কালকে দুপুরে যদি ওই ওগুলো না দেয় তাহলে তো ঝামেলা করা লাগবে, প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল। কি ব্যাপার, সামনে পুলিশকে সিগন্যাল দিচ্ছে মনে হয়, দাঁড়াই তো। কি ব্যাপার অফিসার, কোনো সমস্যা? আপনার নাম কি মানিক? হ্যাঁ, তে কি হচ্ছে বলেন তো? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। এই মেয়ে কি উল্টা পাল্টা কথা কোন? থানায় যেতে হবে মানে? আমাকে চেনেন? এত উত্তেজিত হবেন না, রিয়েলিস্টিক ব্যবসায়ী ইলিয়াস সানি খুন হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনি ওনার বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। তাই আমাদের প্রাথমিক ধারণা যে আপনি এই খুনের সাথে জড়িত আছেন। কি বলেন? আমি তো তাকে সুস্থই দেখে যাচ্ছি। কি দেখছেন না দেখছেন সেটা পরে হিসেবে, এখন আপনি আমাদের সাথে চলেন। স্যার, গাড়ির ভিতর ডলার পাওয়া গেছে। সামান্য ডলারের লোভে পড়ে খুন করলেন? দেখেন অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি এই কাজ কখনোই করিনি। আর উনি তো আমাকে ডলার দেয়নি, গাড়িতে এগুলো আসলো কিভাবে? সব খুনিরা একই কথা বলে মানিক সাহেব, এখন আপনি আমাদের সাথে থানায় চলেন। আসসালামু আলাইকুম। আকাশবাণী ঢাকা থেকে আমি কামরুল ইসলাম 10টার সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বনানীর নিজ বাসায় খুন হয়েছেন ব্যবসায়ী ইলিয়াস সানি। খুনের কারণ এখনো শনাক্ত করা যায়নি, তবে ভিকটিমকে সিসি ফুটেজে শনাক্ত করা গেছে। খুনের কারণ এখনো শনাক্ত করা যায়নি, তবে সিসি ফুটেজে ভিকটিমকে দেখা গেছে। জনদরদি পার্টির প্রেসিডেন্ট কোবা শামসুর ছোট ভাই কালামানিককে দেখা গেছে ওই বাসা থেকে বের হয়ে যায়। পুলিশের একটা বিশেষ টিম মানিককে তালাশ করার জন্য মাঠে নেমে গেছে। এদিকে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে বনানী থানার ওসির সঙ্গে কথা বলতে চাইছি, কিন্তু তিনি কোনো বিবৃতি দেননি। কেন এই হত্যাকাণ্ড ঘটে গেল, কি কারণে হলো, জানতে আমাদের সাথেই থাকুন।